এখানে আমি ভাত রান্না করেছি দেখো, সসপ্যানটা দেখলে বুঝতে পারবে। এইটুকু ভাত, তার মধ্যেও মানে এটা আমি অফিসের বক্সে করে নিতে গেলে এর চেয়ে মানে এটা বেশি হয়ে যাবে থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার। সকালবেলা আমি সব খাবার দাবার রেডি করে নিয়েছি, মানে সব কাজ বাজ সেরে এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে স্নান করতে যাব। বিক্রম বাড়িতে নেই, বিক্রম গতকালকে বেরিয়ে গেছে। আর ও মোটামুটি এই উইকটা থাকছেই না, আস্তে আস্তে সেই রবিবার। তো পুরো সপ্তাহটা একা একা কাটাতে হবে। তো সেই আবার মোবাইল হাতে নিয়ে ভাবছি কি যে যেহেতু ও বাড়িতে নেই, এবার ঘরে কথা বলারও লোক নেই, কেউ নেই। তো এই কয়েকটা দিন অন্তত যদি ভিডিও করি, অন্তত তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো। তো এই কারণেই কালকে আর ভিডিও করা হয়নি, আজকে থেকেই শুরু করলাম। সবই গুছিয়ে নিয়েছি, জাস্ট এবার ব্রেকফাস্টটা করেই স্নান করব। স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে বেরোবো আর কি। এই কারণে স্নানের আগে আজকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। বিক্রম থাকলে তো তাড়াহুড়ো অতটা লাগে না। আর ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এইখানে আমি ব্রেডগুলোকে হালকা একটু বাটারের মধ্যে সেকে তার মধ্যে এই দেখো একদমই অল্প চিনি, মানে এইটুকু না দিলে আমার ভালোই লাগে না, তাই এইটুকুই দিয়েছি, অল্প দিয়েছি। এখানে আছে আম, আর এইদিকে আমি লাঞ্চ প্যাক করে নিয়েছি। এখানে আছে ভাত, ডিম, মানে এটা হাঁসের ডিম, আর আছে চিংড়ি মাছ। তো এইগুলো অ্যাকচুয়ালি আমি পরশুদিনই রান্না করে নিয়েছি, রাত্রেবেলা একটু বেশি করে রান্না করে নিয়েছি, রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন জাস্ট বের করে মাইক্রোওভেনে গরম করছি। দুদিন মোটামুটি আমি বরাবরই করি যে বিক্রম যখন বাড়িতে থাকে না তখন আমি মোটামুটি দুদিনের জন্য রান্না করে রেখে দিই বিক্রম থাকতে থাকতেই, যাতে আমার একা একার জন্য না এসে আবার সেই তোমাদেরকে দেখালাম যে কতটুকু ভাত রান্না করেছি তার মধ্যে থেকেও আবার থেকে যায়। তো ওই একা একা সত্যি কথা রান্না করতে ভালো লাগে না, ওই কারণে রান্না করে নিয়েছি যে ফ্রিজে থাকবে, খাওয়ার সময় জাস্ট একটু বের করে গরম করে খেয়ে নেব। তো মোটামুটি যা রান্না আছে আমার কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে, কালকে রাত্রিবেলা এসে আবার রান্না করতে হবে। আর আমি কি করি, বিক্রম না থাকলে বাড়িতে আমার যত মানে অনেক দিনের কাজ পেন্ডিং থাকে এগুলো আমি করি, কারণ ও বাড়িতে থাকলে একটু রান্নাবান্নাও হয় বা একটু কাজটা একটু তুলনামূলক বেশিই থাকে। এবার ও বাড়িতে না থাকলে যেহেতু আমার রান্নাবান্না থাকে না, তখন আমি কি করি, আমার যত পেন্ডিং কাজগুলো আছে সেগুলো করি। যেরকম দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ আজকে সোফার যে চাদরগুলো ছিল এগুলো অনেক দিন যাবো ধোয়া হচ্ছিল না। এবার এইগুলো যদিও নোংরা হয় না, কারণ মাঝখানের ঘরে মানে ধুলোবালি আসে, মানে অত বেশি আসে না। আর ঘরে তো লোকও নেই, কেউ বসেও না সোফাতে, মানে সত্যি কথা বলতে, তো এত নোংরাও হয় না। তারপরেও অনেক দিন যেহেতু হয়ে গেছে, এবার যেহেতু আমার রান্না বান্না নেই, তো ভাবলাম কি এগুলো ধুয়ে দিই। তাই সকালবেলা আমি এগুলো তুলে একটু গরম জল করে আমি ভিজিয়ে রেখে গেছি, এক বালতি কাপড়, মানে দুটো বেডশিট, তারপরে যা যা টুকিটাকি ছিল সবগুলো ভিজিয়ে রেখে গেছি। তো অফিস থেকে এসে এগুলো ধুয়ে দেবো। তো ও না থাকলে এই টুকিটাকি কাজগুলো করা হয়। কালকেও ভিডিও এই কারণে করা হয়নি, কালকে অফিস থেকে এসে দুটো ওয়াশরুমই আমি ক্লিন করেছি, যেহেতু কালকে রাত্রেও রান্না করতে হয়নি। দুটো ওয়াশরুম ক্লিন করে স্নান টান করেছি, তারপরে গিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। কালকে মায়ের সঙ্গেও কথা হয়নি, শাশুড়ি মায়ের সঙ্গেও কথা হয়নি। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করিনি, কারণ যদি বকবক আমি শুরু করি না আমার কথা আর বন্ধ হয় না, এই করতে করতে আমার লেট হয়ে যায়। আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কত ফুল এনেছি ছাদ থেকে, দেখো পুরো ভরে আছে। এতগুলো ফুল রোজ রোজ ফুটে কিন্তু কেউ নেয় না, আমি আজকে সকালে গিয়ে নিয়ে এসেছি। চলো, ঘড়িতে 9:10, পুজো দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট সবই কমপ্লিট। এবার জাস্ট রেডি হবো, বেরোবো। গরম এত, দেখো গরমে এত রেশ বেরোচ্ছে মুখের মধ্যে। পুজো দিতে দিতে আমি মোটামুটি 5-6 বার গামছা দিয়ে মুখ মুছে নিয়েছি, এত পরিমাণ ঘামছি। এখনও কিন্তু মুখে কিচ্ছু লাগাইনি, এখন গিয়ে ময়শ্চারাইজার সানস্ক্রিন এই সমস্ত লাগাবো, কিচ্ছু লাগাইনি, কিন্তু এই অবস্থা দেখো ঘেমে একদম পুরো 12টা বেজে আছে। চলো, অফিস থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এই যে বাড়ি যাওয়ার পথে একটা নার্সারি আছে, এখানে এসছি, একটা গাছ আছে কিনা একটু খোঁজ নেওয়ার জন্য। ঘড়িতে 7:25 বাজে, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এই হলো আমার অবস্থা। ঘামতে ঘামতে স্নান করতে করতে ফাইনালি বাড়িতে ঢুকলাম। উফ, জাস্ট একবার দেখো, দেখেছো পুরো স্নান, আর কিছু বলার নেই। চলো একটু ঠান্ডা হয়নি,
তারপরে আবার কথা হচ্ছে। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে এদিকে এই কাপড়গুলো তো সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম যে বেডশিটগুলো ভিজিয়ে রেখে গেছি, মানে সোফার চাদরগুলো, এগুলো এবার মেলে দেবো। এই যে এদিকে সবগুলো কাপড় মেলে দিয়েছি। একটা বেডশিটেই তো মোটামুটি পুরো দড়িটা ইয়ে করে নেয়, এই যে দুটো দড়িতে। আর এইখানে বাইরে সব কাপড় মেলা হয়ে গেছে, বাইরে সুন্দর হাওয়া আছে, বৃষ্টি হবে কিনা জানি না। আর এইদিকে আমাদের ঘুরিতে বাজে অলরেডি 9:30। ডিনার করে চলে এসেছি বাড়িতে। এসে যে রেস্ট বললাম তোমাদেরকে যে আমি একটু ফ্রেশ হয়ে ঠান্ডা হয়ে যায় তারপরে কথা হচ্ছে, তারপরে আর কথা হয়নি। অ্যাকচুয়ালি ভাত রান্না করেছি, এক গাদা তো কাপড় ভেজানো ছিল, সেগুলো সব কেচে ধুয়ে স্নান করে পুজো দিলাম। তারপরে সকালের কাপড়গুলো এনে ভাঁজ করলাম। এই করতে করতেই আমার 9:30 উপরে বাজে। তো তারপরে ভাবলাম যে একা একা এখন বসে থেকে কি করব, তার চাইতে বরং ডিনারটা সেরে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। অ্যাকচুয়ালি কি মানে অনেক সকালবেলা তো ওঠা হয়, তারপরে থেকে তো কাজ কাজ কাজ, ঘরের কাজ, তারপর অফিসে গিয়ে সেই 8 ঘন্টা 8.5 ঘন্টা বসে থাকা, মানে হিসাব করতে গেলে অফিসে যদি 8.5 ঘন্টা থাকি আর আসা যাওয়ায় আরও 1 ঘন্টা, প্রায় 9.5 ঘন্টা তোমার মানে সেই বসা আর হাঁটার মধ্যেই হয়ে যায়। তো শোয়া শুধুমাত্র ওই যে রাত্রেবেলা এখন যে এসছি বিছানায়, এছাড়া কিন্তু সারা দিন আর মানে সত্যি কথা একটু টান টান হয়ে শোয়ার মতো পরিস্থিতি আর থাকে, মানে সিচুয়েশন থাকে না। তো এই কারণে ভাবলাম কি যেহেতু এখন আর কোনো কাজ নেই না, কাজ নেই বললে ভুল হবে, কাজ আছে অনেক, কিন্তু যেহেতু বিক্রম নেই তো এখন আর মানে সেরকম প্রেশার নেই আর কি। তাই ভাবলাম কি না এই 2 দিন একটু রেস্ট নিয়ে নিই। তাই আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। জানি ভিডিওটা অনেকটা ছোট হয়েছে, তো এই কারণে ভাবছি কি ভিডিওটা শেষ করব না, একেবারে কালকে পর্যন্ত কন্টিনিউ করবো, মানে 2 দিন মিলে একটা ভিডিও বানাবো। যাই হোক, তাও তোমাদের সঙ্গে একটু কথা বলে অন্তত ঘরের মধ্যে মনে হয় যে না কেউ আছে যার সঙ্গে আমি একটু কথা বলতে পারছি। তো চলো এখনের জন্য গুড নাইট, কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে অলরেডি 10:15 উপর বাজে। চলো গুড নাইট, গুড মর্নিং। উঠে গেছি। সকালবেলা উঠলে না বিছানা ছেড়ে নামতে ইচ্ছে করে না, আর সারা দিন আমি এটাই মাথার মধ্যে ঘুরতে থাকে যে আবার কখন সুযোগ পাবো একটু লম্বা হয়ে টান হয়ে শোয়ার। যাই হোক চলো, এটা ভাবলে তো এখন হবে না, আবার অফিস আছে। আজকে হলো বৃহস্পতিবার, পুজো দেওয়াও আছে। উঠে এবার আস্তে ধীরে কাজ বাজগুলো শুরু করি। কি ভালো লাগছে না, ঘরটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। কি সুন্দর ঠান্ডা লাগছে রুমটা, কারণ যেহেতু সারা রাত এসি চলেছিল। এবার দরজা জানলা সব খুলবো আর কাজ শুরু করব। সঙ্গে সঙ্গে আমি একদম স্নান করে যাব। আমার ভাত হয়ে গেছে, চাও হয়ে গেছে। এই হলো আমার ব্রেকফাস্ট, চিড়ে আম আর এর মধ্যে একটু দুধ। আজকে তো বাড়িতে এসে আমাকে রান্না করতে হবে, তাই আমি এখন যেহেতু হাতে একটু টাইম আছে, এখানে একটু কাঁকরোল ঝিঙে সমস্ত কেটে রেখে গেছি। রসুনগুলো ভিজিয়ে রেখেছি, এসে ছাড়াতে সুবিধা হবে। এখানে একটু পেঁয়াজটাও ভিজিয়ে রেখেছি, তাহলে কাটার সময় আমার চোখ দিয়ে জল আসবে না। তো এগুলো মোটামুটি রেডি করে রেখেছি। স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার 9:20 অলরেডি বাজে, হাতে 10 মিনিট সময় আছে, তার মধ্যে রেডি হতে হবে। ঝটপট করে রেডি হয়ে বেরোই। টোনার আমি প্লামের এই টোনারটা ইউজ করি। প্লামের এইটা বা আরেকটা আছে গ্রিন কালার, যেটা T3 মনে হয়, যা আছে আমার কাছে। হ্যাঁ, গ্রিন টি, এই যে এটাও ইউজ করি। প্লামের এই টোনারগুলো আমি অনেক দিন যাবত ইউজ করি, বেশ ভালো। টোনারটা মুখে দিলে এত ঠান্ডা ঠান্ডা লাগে, কি ভালো লাগে। তারপরে একটু পরেই শেষ, ঘেমে নিয়ে শেষ। এবার ময়েশ্চারাইজারের পালা। এটা লেকমির পিচ মিল্কের একটা আছে, প্লামের একটা ময়েশ্চারাইজারও আছে, কিন্তু ওটা একটু বেশি অয়েলি। আর আমি যেহেতু এখন মানে এমনি আলাদা একা যাব পাবলিক ট্রান্সপোর্টে, তো ঘামবো বেশি, ওই কারণে ওটা ইউজ করবো না।
ওটা বিকেল টিকেল দিকে হলে, যখন রোদটা থাকে না তখন বেশ ভালো। দেখো ময়েশ্চারাইজার কি ইউজ করবো, পুরো অলরেডি ঘামছি, সেই ঘামের উপরই মনে হচ্ছে ভেজা মুখের মধ্যে ক্রিম মাখছি। এবার হলো সানস্ক্রিন মাখার পালা। সানস্ক্রিন এখানে আমার কাছে 3টে আছে, 3 ধরনের। মামা আর্থের আছে, পিলগ্রিমের এটা আছে, আর এইটা আছে ডট অ্যান্ড কির যেটা টিন্টেড যেটা ইয়ে আছে সানস্ক্রিনটা। তো এটা এখন ইউজ করব না, এটা কোথাও ধরো একেবারে দিনের বেলা একদম লাইট, মানে কোনো মেকআপও করতে চাইছি না, একদম মিনিমাল রাখতে চাইছি, বাট একটু গ্লোয়িং স্কিন চাইছি, তখন আমি এটা ইউজ করি। আর প্লামের এটা ভীষণ ভালো, এটা কুলিং ফ্লুইড সানস্ক্রিন, এটাও SPF 50 PA++++, তো এটাও বেশ ভালো। কিন্তু এইটাতেও মানে ইউজ করে যদি আমি গাড়ি টাড়ি দিয়ে কোথাও চলে যাই তাহলে ঠিক আছে, বাট আমি যেহেতু এতটা জায়গায় রোদে যাব, এটা দিলে না একটু পরে দেখি মুখটা একটু কালো কালো হয়ে যায়, তাই আমি এখন এটা ইউজ করবো। আর এটা প্রায় শেষের পথে, তো এটা আগে শেষ করে নিই, তারপরে এগুলো ইউজ করবো। মামা আর্থের এই যে ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন, এটা আমি অনেকগুলো ইউজ করেছি, এটাও বেশ ভালো। অনেকগুলো বলতে এই যে দেখো একটা শেষ হয়েছে, এটাও প্রায় শেষ, এগুলো বেশ ভালো। মুখে গলায় যতই সানস্ক্রিন মাখি, হাত পা এগুলো তো আর বাঁচানো যায় না। দেখো ঠিক আছে, এত অয়েলি হয়ে গেছে মুখটা, সে আর বলে বোঝানোর মতো না। একা একা অফিসে যাওয়াটা বিশাল চাপ, বিক্রম থাকলে আমি সেটা বুঝতে পারি না। হয়ে গেছে, এবার জাস্ট আমি একটু পাউডার ইউজ করব, সিঁদুর পরবো, বাস শেষ। সিঁদুর পরবো, এটা একটা কালার বারের লিকুইড সিঁদুর, কালার বারের একটা আছে, এখানে রেনের একটা আছে। তো এইটা একটু মেরুন শেডের, এটা একটু রেড, তো এটা ইউজ করি। চলো যা, তারাহুড়োর মধ্যে এরকমই হয়। এবার লিপস্টিক, আমার সব অফিসের ব্যাগের মধ্যে লিপস্টিক, এখানে মামা আর্থের একটাই আছে, এটা একটু পরে যাই। আর চলো হালকা করে এটাই পরে নিয়েছি, বাকি অফিসে গিয়ে রেডি হব, লেট হয়ে যাচ্ছে। বেরোই। বাবারে দেখেছো, ঘেমে পুরো স্নান করে গেছি। চলো, এই দেখো অফিস থেকে বেরিয়েছি, এত বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো অবস্থা, বিক্রমও নেই, আর আমার যে মানে কপালের দুর্ভোগের শেষ নেই, কি বৃষ্টি। দেখো যাক, বৃষ্টিটা হালকা একটু কমেছে, এখনো পুরো কমে নেই। গরমের পর বৃষ্টিটা তো কি যে ভালো লাগছে, পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। মোটামুটি বিকেল থেকেই হচ্ছে ঝড়, কিন্তু সমস্যাটা হয়ে গেল বাড়ি যাওয়ার সময় বৃষ্টিটা হওয়াতে আমার একটু চাপ হয়ে গেল। বিক্রম থাকলে তো আর অসুবিধা হয় না। যাই হোক চলো, এখন একটু কমেছে, আমি অলরেডি মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। আর বৃষ্টির জন্য ফোনটাও ব্যাগে ছিল, আর কাউকে ফোন করা হয়নি, বিক্রমকেও ফোন করা হয়নি, মাকেও ফোন করা হয়নি। যাই হোক, ঘড়িতে 8:25, বাড়িতে এসছি অনেকক্ষণ হয়েছে, এত বৃষ্টি হচ্ছে বাইরে, এখনও বৃষ্টি হচ্ছে। এখন যদিও ঝিরঝির বৃষ্টি হচ্ছে, বাড়িতে এসে রান্নাবান্নাগুলো শুরু করিনি, মানে কাটাকুটিগুলো কমপ্লিট করেছি, রান্না করবো। বিক্রম ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলছিল। এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, এটা রান্না করবো চন্দনা শুটকি দিয়ে। আর এখানে ঝিঙে কাঁকড়ো তো সকালেই কেটেছিলাম, বেগুন কেটেছি, এইটা রান্না করবো শীতল শুটকি দিয়ে। মানে আজকে আমার সব শুটকি মাছের বিপদে। এইদিকে আমার চন্দনা শুটকিটা রান্না হয়ে গেছে,
আর এটা দেখেই না আমার এত খিদে পাচ্ছে, কিন্তু আমার এখনও অনেক কাজ বাকি, সেটা কমপ্লিট করে তারপরে আমাকে স্নান করে পুজো দিতে হবে, তারপরেই খেতে পারবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে তারপরে এই যে এটা রান্না করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর শীতল শুটকিটাকেও এখানে দিয়ে আমার এদিকে একটা তরকারি রান্না হচ্ছে, কি ধোয়া উঠেছে দেখো। এই যে ঝিঙে বেগুন কাঁকরোল দিয়ে যে শীতল শুটকিটা, এটা হচ্ছে এদিকে। এইদিকে তো চন্দনা শুটকিটা রান্না হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। সব কিছু করতে করতে আমার এদিকে পুরো বাসন টাসন ধুয়ে সব কিছু করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি রান্না মানে একটা কাজই করব আর দাঁড়িয়ে থাকবো, এটা আমার হয় না। আমি যেহেতু টাইম কম, এই কারণে রান্না করতে করতে কী করি, ম্যাক্সিমাম টাইমই বাসন টাসন যা যা থাকে সব ধুয়ে নিই। তো সব ধোয়া কমপ্লিট, জাস্ট এই রান্নাটা হলে কড়াইটা মাজবো এইটুকু, তারপরে স্নান করে পুজো দেবো। আর বৃষ্টির জন্য অফিস থেকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, আসতেও দেরি হয়েছে। বাড়িতে এসে অনেকক্ষণ জগৎ বিক্রমের সঙ্গে কথা বললাম, তো ওইখানেও অনেকটা দেরি হয়ে গেছে। অলরেডি ঘড়িতে 9:30 বাজে, এবারে ধরো বিশ্বাস করতে পারবে না। যাই হোক চলো, এবার যতক্ষণ এটা হচ্ছে ভাবছি কি সোফার যে মানে চাদরগুলো এগুলো গুছিয়ে নিই। আমি এদিকে সোফার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি। সোফাতে অনেকেই ভাববে আমি কেন বেডশিট পেতে রেখেছি, অ্যাকচুয়ালি ধুলোবালুর কারণে আমি চাই না আমার এগুলো তো একদম সাদা মানে বেজ কালার, তো নষ্ট হয়ে যাবে একটুও যদি কোনো দিকে দাগ লাগে। তাই আমি এরকমভাবে পুরো কভার করে রাখি যাতে কোনো দিকে কোনো দাগ না লাগে। তাও তো মানে এদিক ওদিক তো একটু একটু লেগেই যায়। পুজো দিয়ে সব কাজ বাজ করে এখন ডিনার করতে বসছি। এই আমার শুটকি মাছ, যেটা দেখে তো আমার পুরো জিভে জল আসছে। কার কার এটা দেখে জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ফটাফট খেয়ে নিই। ঘড়িতে বাজে 11:03, ডিনার করে চলে এসেছি। একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে পুজো দিয়েছি। আর এত খিদে পেয়ে গেছিলো আজকে, বিকেলবেলা চা খাওয়া হয়নি, আর বাড়িতে এসেও আর একার জন্য চা করিও নি। আর আসার সময় যে চা খেয়ে আসবো, দেখলেই তো কি বৃষ্টি হচ্ছে, তো কোথাও দাঁড়িয়ে যে চা খাবো সেই অবস্থাটাও নেই। তো এত খিদে পেয়ে গেছে, কারণ সেই দুপুরবেলা একটা সময় লাঞ্চ করেছি, লাঞ্চের পর আর কিচ্ছু খাওয়া হয়নি। তো এই কারণে তাড়াহুড়ো করে পুজোটা দিয়েই গিয়ে আগে ঝটপট খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। এখন এসছি শুয়ে পড়বো, তার আগে এই দেখো এতগুলো কাপড় আমার আছে, কালকে এগুলো কেচে দিয়েছিলাম, আজকে এগুলো এখন বসে মানে বিছানায় বসে বসে ভাঁজ করব, তারপরে শুয়ে পড়বো। তো চলো, এরই সঙ্গে আজকের এই ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।